পৃথ্বীজিৎ বাবু, কি আপনার মা তো খুব উঠে পড়ে লেগেছে। কেন? ও মা, জামাই ষষ্ঠীতে হর্ষবর্ধনকে আনবেন বলে। আমি কখন বললাম? আপনি কি গোপন কথা বলছেন? মা, কোনো গোপন কথা বলছেন? না না না, হ্যাঁ মম, আসবো আসবো। আজকে ওর একদিন কি আমারই একদিন? এই ওল্ড ম্যান, আজ যদি আমার গায়ে হাত দিয়েছো না, খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। তোর এত বড় এমনও একদিন আসবে যেদিন পৃথ্বী তোমার মুখও দেখবে না। তা কখনো সম্ভব নয়। পৃথ্বীজিৎ আমাকে ভালোবাসে, আমার স্বামী, আমি ওনার স্ত্রী। পৃথ্বীজিৎ আমাকে আরো বেশি ভালোবাসে, কারণ আমি ওর মা। মা, আমার ছেলে এসে গেছে। তুই এখানে এলি কেন বেটা? আমি তো ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছিলাম। চল চল, ড্রয়িং রুমে চল। মা তুমি এসব বইছো কেন? মিরু আছে তো? থাক না, মেয়েটা একটা দিন বিশ্রাম নিক। ও বেচারি বা আর কত করবে? অনেকদিন ধরে তো করছে। আমি তো এতগুলো বছর তোর কোনো সেবা করিনি পৃথ্বী। তোকে কাছে ডাকিনি। এবার সব কিছু সুদে আসলে ফিরিয়ে দিতে চাই। মা, চল বাবা, চল 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 চল, সাবধানে সাবধানে চল, সাবধানে চল। একই চালে দুজনকে মাকে কথা, তোমার বর আর তোমার শ্বশুর মশাই। তুমি মায়ের সত্যি জানো না, একজন মা কি কি করতে পারে। থেকে থেকে মার জমারে পাবো। শকুন্তলা যদি একবার মিথ্যে করে ওর মা সেজে বসে, তাহলে কিন্তু তুই গেলি। চলো 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 চলো, এবার কি না কে না। চিকেন স্যান্ডউইচ আছে। কতদিন পর মা, ঠিক ছোটবেলা তুমি যেভাবে আমাকে খাইয়ে দিতে। এখন থেকে এটাই হবে, এই বাড়িতে এখন থেকে এটাই হবে। খেয়ে নাও। কিছু বলবে? বলছিলাম যে জামাই ষষ্ঠী, মানে জামাই আসবে না? না, আসবে না। ওই অপদার্থটা আসবে না, কখনো আসবে না। কি বলছেন মা? তাহলে জামাই ষষ্ঠী হবে না? না। এরকম হয় নাকি? আপনাদের বাড়িতে তো নিয়ম আছে জামাই ষষ্ঠী। তা আছে, কিন্তু ওই রকম একটা অপদার্থ জামাইয়ের জন্য জামাই ষষ্ঠী করার কোনো মানে হয় না। ওর জন্য আমি উপোস করবো নাকি? সে কি? হ্যাঁ, ওর জন্য আমি উপোস করবো না নিরুপমা। ও মা, তাই নাকি? বলছিলাম পৃথ্বীজিৎ বাবু, কি আপনার মা তো খুব উঠে পড়ে লেগেছে। কেন? ও মা,
জামাই ষষ্ঠীতে হর্ষবর্ধনকে আনবেন বলে। আমি কখন বললাম? কি মিথ্যুক মেয়ে! হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, তারপর উনি উপোস করবেন। মা উপোস করবে? উপোস করে জামাইকে খাইয়ে তারপর মুখে ভাত তুলবে। আরে ধরো ধরো, এই তো খুব ভালো খবর। এই না হলো আমার ভালো মা। আমি যে কত খুশি মা, কত খুশি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তুমি যে আস্তে আস্তে ওকে মেনে নিয়েছো, থ্যাংক ইউ। ডাকো ডাকো, আলিয়া হর্ষবর্ধনকে ডাকো। না, আমি একটা ওদের ফোন করে জানিয়ে দেবো। মঘে শীত চায় না। দেখুন না, সারাদিন আপনাকে না খাইয়ে রাখ, উপোস করাবো, তাতে আপনার যদি একটু চর্বি কমে যায়। চর্বি কমাচ্ছ তুমি আমার? চর্বি? হ্যাঁ, দেখুন না। হ্যালো হ্যালো, আমি পৃথ্বীজিৎ বলছিলাম। ও হ্যাঁ হ্যাঁ বলো। বলছিলাম মা একটু কথা বলবে। কেন, কি হয়েছে? সে আর বলবেন না, মা তো এলাহি ব্যাপার করতে চাইছে। জামাই ষষ্ঠীতে সবাইকে ডেকে এনে উপোস করে তারপর ষষ্ঠীর ব্রত করে জামাইকে খাওয়াবে, এমনকি ছেলে মেয়েদের জন্য ষষ্ঠী করবে। কি বলছো, তোমার মা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দাও দাও, ফোনটা দাও একবার। এক সেকেন্ড এক সেকেন্ড। মা, কথা বল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি, হ্যাঁ বলছি। পিন্ডি চটকে দেবো তোমার আমি একেবারে। হ্যাঁ 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 হ্যাঁ, নমস্কার নমস্কার। হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো, শুনলাম আপনি নাকি জামাই ষষ্ঠী করবেন। খুব ভালো খবর। আমি বিশ্বাস করুন ভাবছিলাম যে জামাই ষষ্ঠী হবে না, আমার ছেলের তো একটা পরবায়ু বলে ব্যাপার আছে। পরমায়ু করে থুত্র ফুলের বিষ খাইয়ে মেরে দেবো। হ্যালো হ্যালো, কিছু বললেন? না না, বলছিলাম যে কাল যদি একবার আমার মেয়ে জামাইকে এখানে পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাঠাবো। আপনি ফোনে একটু গবাকে নেমন্তন্ন করে দিন। গবা, গবা। হ্যাঁ মা। বৌমা, বৌমা। এই যে ভদ্রমহিলা, সকাল সকাল সারের মতো কাক কাক করছেন কেন? হ্যাঁ ঠিক, তুমি না, যাকে তোমার মা ফোন করেছেন, উনি ষষ্ঠী করবেন। আচ্ছা, হ্যাঁ মম কি করবে? ষষ্ঠী, জামাই ষষ্ঠী করবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মম এই যুগের মহিলা, হ্যাঁ ওইসব ষষ্ঠী সপ্তমী অষ্টমী মম মানে না। কিন্তু মানবেন, মম মানবেন না। ফোনটা দিন, ফোনটা দিন আমাকে। না, আমি তোমাকে কেন দেবো? আমি গবাকে দেবো। তোমার মা গবাকে ফোনে নেমন্তন্ন করবে। এই নে গবা। হ্যালো মা। মা, তোর কোন জন্মের মরা মা ছিলাম আমি কে জানে। উফ, মা চলছে জানো, পুরো লুচির মতো ফুলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বাবা, বলো বলো। মা কিছু বলছেন? হ্যাঁ মা, বলছিলাম যে হ্যাঁ, তোমার জন্যই তো ষষ্ঠী করব বাবা। খুব ভালো, আমার মা কি ভালো শাশুড়ি মা। আপনার শ্রীচরণে না শত শত কোটি প্রণাম। আচ্ছা আচ্ছা বাবা, তোমরা তাহলে তাড়াতাড়ি চলে এসো। শুনুন না, শুনুন না মা, উপোস করবেন তো? হ্যাঁ করবো তো। শোনো না গবা, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব মানে 11টার মধ্যেই চলে এসো এখানে, কেমন? না না, 11টার মধ্যে হবে না। আরে রান্না বান্না করতেই তো 2টো বেজে যাবে। 2টো অবধি আমি উপোস করে থাকবো। কেন মা, আপনি উপোস করতে পারবেন না?
হ্যাঁ, কেন পারবো না? নিশ্চয়ই উপোস করতে পারবো। আমার ছেলের জন্য আমি সব পারবো। হ্যাঁ, বলো। আচ্ছা মা, আহা, আমার মা কি ভালো শাশুড়ি মা। এই নিন মেয়ের সঙ্গে কথা। মম, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি হচ্ছে? ষষ্ঠী বসতে কি করবে তুমি? এই অপদার্থের জন্য তুমি না খেয়ে বসে থাকবে নাকি? ষষ্ঠী বসতে কি করে? এসব কি? হ্যাঁ, মানে হ্যাঁ, বলছিলাম কি, হ্যাঁ আলিয়া, এক মিনিট শোন না, বলছি এসে গেছি। মানে ফাঁদে পড়ে গেছি। আমার ছেলের বউ আমাকে একেবারে জব্দ করে দিয়েছে। কি সব বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুই আয় না, এলে পরে সব তোকে বলবো। শোন না, যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়, গবাকে নিয়ে 11টার মধ্যে চলে আয়, কেমন? তাড়াতাড়ি ওই ষষ্ঠী পুষ্টি করে, গোবর তুষ্টি করে ওকে ওই খাবার টাবার গিলিয়ে, তারপর ওই জামাই ষষ্ঠীর ডালা ফালা দিয়ে আমি কিছু মুখে তুলবো। শোনো না মম, আমি বলছি শোনো, তুমি গ্যাপে গ্যাপে খেয়ে নেবে। দুধ ছাড়ো তো। যদি ধরা পড়ে যায়? তোর কিচ্ছু হবে না, আমি তো বলছি তুমি গ্যাপে গ্যাপে খেয়ে নেবে। কিন্তু মম, তুমি হঠাৎ পাল্টে গেলে কি করে বলো তো? তুই চলে আয় না, তারপর সব বলবো। আপনি কি গোপন কথা বলছেন? মা, কোনো গোপন কথা বলছেন? না না না, হ্যাঁ মম, আসবো। তোমার প্রিয় জামাইকে নিয়ে আসবো। হ্যাঁ, রত্নগর বা শাশুড়ি আমার। যাচ্ছি। ধরুন, যাক, তোমার মা যে এতদিন বাদে আমার ছেলেকে এভাবে মেনে নিয়েছে, এটাই সব থেকে ভালো খবর। আমি জানতাম উনি ঠিক মানবেন না। আমার ছেলে হচ্ছে রত্ন, বুঝেছ? মাথায় করে রাখবে আপনার ছেলেকে। হ্যাঁ, রত্ন মাথায় করে রাখবে। শোন গবা, মা, বলো বলো। তুইও কিন্তু একটা খুব ভালো উপহার নিয়ে যাবি তোর শাশুড়ির জন্য, কেমন? আচ্ছা ঠিক আছে, উপহার। শুনছেন আলিয়া দেবী, আমি উপহার নিয়ে যাব। আপনি? হ্যাঁ। আপনি একটা কাজ করুন। হ্যাঁ। আপনি আমার মমের জন্য একটা ভালো ডিজাইনার শাড়ি নিয়ে যাবেন। হ্যাঁ, আমি না একটা দারুণ ডিজাইনার শাড়ি দেখেছি, আর বেশি দামও না জানেন, মাত্র 30,000। কি? হ্যাঁ, কত বলছো? বেশি না, অনলি 30,000। 30,000 টাকা? হ্যাঁ। মা, কি বলছো গো? 30,000 টাকা? এই, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কত টাকা মাইনে পায়? তাহলে আমাকে জিজ্ঞাসা করছে কেন? হ্যাঁ, গাড়িটা নিয়ে যাবে। ইয়েট, মা, আমি একটা কাজ করি বুঝলে, আমি না বরঞ্চ আমার শাশুড়ি মায়ের জন্য ওই একটা তাঁতের শাড়ি, কিংবা ওই একটা আরেকটা কি শাড়ি হয় না, ওই একটা শাড়ি নিয়ে না, তোর কিচ্ছু করতে হবে না, তুই বুঝতেই পারবি না। আমি কিনে নিয়ে আসবো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমি যাচ্ছি এখন পড়াতে। ও, এই যে শোনো, কি বলছি তোমায়, কি একটু রান্না বান্না করে আমার ছেলেটাকে খাইও, তো কলেজে যাবে, না হলে সারাদিন না খেয়ে থাকবে, বুঝেছো? কালকে ষষ্ঠী, কাল সকালবেলা না হয় না খাবে। একটু যত্ন করো আমার ছেলেটাকে, কেমন? দুর্গা 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 দুর্গা। বাবা, কি? শোন, ভাত বসা। ভাত বসা যা। আমি ভাত বসাবো, আপনি বাড়ির বউ, আর আমি কিনা ভাত? আগে হ্যাঁ, তুই ভাত বসাবি, সব রান্না বান্না সব বাড়ির কাজ তুই করবি।
আর আজ থেকে নিয়মটা পাল্টে যাবে। যা যা বাড়ির বউরা করে সব তুই করবি। নাও গো। আমি ভাত বসাবো। নিন কি ভাত আর কি? মুরগির ঝোল। রাখুন। একটা কথা বলবো? এই সময় ভাত আর মুরগির ঝোল আপনারাই পারেন সমস্ত প্রাণীকুলকে একদম গিলে চিবিয়ে শেষ করে দিতে। চল আমরা ওর ওইদিকে কলেজে জঘন্য রান্না করেছে মুরগির ঝোল। স্টেডি হও, কিছু হাতটা দাও, পড়ো আমাকে, স্টেডি হও, সোজা হও। কেউ জানতে পারলে কি হবে? নীরু জানতে পারলে না আমাদের দুজনের কপালে শনি ঝুলছে। পড়ো আমাকে ঠিক করে, সোজা হও, চলো। ভুল করবে না তো, একদম ভুল করবে। কতবার করে বললাম তোমাকে এক পেক ড্রিঙ্ক করো, হ্যাঁ? কিচ্ছু খেলে না, বেকার। চলে তো আমার সঙ্গে, চুপচাপ চলো। ভাগ্যে সঞ্জিলা আমাকে ফোন করে দিয়েছিল, ওখানে মদ্যপ অবস্থায় পড়ে থাকতে তুমি। সকালবেলা ফিরতে কি করে? কালকে আবার জামাই ষষ্ঠী, কি হতো? চলো না তুমি। কে? আঙ্কেল। পাপা? কদিন তোমার এই মধু মাতানো বন্ধ ছিল, আবার শুরু করেছো। আই অবজেক্ট। আই অবজেক্ট। এসব মদ মাতলামি ফাতলামি বলুন, হ্যাঁ প্লিজ। ক্লাব পার্টিতে এইসব হয়েই থাকে। অ্যান্ড ডোন্ট বি অ্যান অর্থোডক্স পার্সন প্লিজ। হ্যাঁ তাই নাকি? আর নিয়ে চলো তো। ও তোমাকে এগিয়ে দেবে, যে পায়ে দাঁড়াতে পারছো না ও তোমাকে এগিয়ে দেবে। জানো ওর কি মনের অবস্থা? দুদিন পরে ওর সঙ্গে তোমার বিয়ে হবে, আর তুমি ওর সঙ্গে মদ খেয়ে বাড়ি ফিরছ। একে তুমি ওকে ওখানে ফেলে রেখে এলে না কেন? যেখানে তুমি সেখানে পড়ে থাকতো। আঙ্কেল, সারা রাত ও একটা জায়গায় পড়ে থাকতো। হ্যাঁ পড়ে থাকতো, পড়ে থাকতো। আমি জানতাম না যে আমার ছেলে মৃত। কি বললো তুমি? মৃত? হ্যাঁ মৃত মৃত মৃত। আজ থেকে আমি তোমার জন্য মৃত। আই এম ডেড ফর ইউ। কোনো সম্পর্ক নেই আমার তোমার সাথে, হ্যাঁ কোনো সম্পর্ক নেই। ইউ আর ডেড ফর মি ফ্রম টুডে। কাল কাল শ্রাদ্ধ করিয়ে দেবো তোমার, আমি কানা খাইয়ে দেবো, পিন্ডি দিয়ে দেবো, ধান পরে ঘুরবো আমি। ফালতু লোক কোথাকার। আঙ্কেল, আঙ্কেল ও তো বড় হয়েছে, মদ খেয়েছে, নেশা হয়ে গেছে, ভুল ভাল বলছে, প্লিজ ওকে মারবেন না আঙ্কেল, প্লিজ। মারবো না মানে? কি বলছো মারবো না? কি বলছে কি ও? নেশা করেছে কি বলছে? পাগল হয়ে গেছে নাকি? আজকে ওর একদিন কি আমারই একদিন। এই ওল্ড ম্যান, আজ যদি আমার গায়ে হাত দিয়েছো না, খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। তোর এত বড়
বলছিস? বাবা, হ্যাঁ? বাবা, কে বলেছিল বাবা হতে? কে? আমি তো বলিনি বাবা হতে। এতে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। পয়দা করেছো কে? তুমি। জন্ম দিয়েছে কে? তুমি। আর এই যে মানুষ হতে পারিনি না, তোমার জন্য। ডায়লগ মাছ, ফালতু কথাবার্তা যত হচ্ছে। একটু হাত ছাড়। তো স্পর্ধা বেড়ে গেছে, হাত ছাড় বলছি। আজ ছাড়বো না। হাত ছাড়লে তোমাকে মারো। আর আজ যদি মেরেছো না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম।